আমার কিছু উস্তাদ আছে যাদেরকে আমি মান্য করি, তারা কতক সময় বলে থাকেন যে দেখো, তুমি যদি এখন কিছু একটা ভালো কাজ করো, এই পৃথিবীতে খুব বেশি হলে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখলো বর্তমান সময়ের জন্য, বাংলাদেশের মানুষ অথবা এশিয়া মহাদেশের সাবকন্টিনেন্টের সমস্ত মানুষ তোমাকে দেখলো, তোমাকে সম্মান করলো, এ পর্যন্তই। কিন্তু পরকালে একটা মানুষ যখন সম্মানিত হবে, তখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে পৃথিবীতে, এমনকি আসবে, সমস্ত মানুষের সামনে তুমি সম্মানিত হবে। আবার যদি তুমি একটা পাপ কাজ করো, একটা মন্দ কাজ করো, এর জন্য তোমাকে যে রেওয়ার্ড দেওয়া হবে, গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল আবার যত মানুষ আসবে, সমস্ত মানুষের সামনে তোমাকে অপমানিত করা হবে। এখানে কিন্তু বুঝার একটা বিষয় রয়েছে। দেখেন তো আল্লাহ বলছেন আহসিলাম হাফিজ সুদূর, মানুষের অন্তরের ভিতরে কি জমা করে রেখেছিল, সত্যকে গোপন করে রেখেছিল, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ একটাও গোপন রাখতে দেবো না, প্রত্যেকটাই আমি তাদের মানুষের সামনে এটাকে ওপেন করে দেবো। রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবদ্দশায় তিনি যত কিছু দেখেছেন তার ভিতরে সব থেকে ভয়ানক হচ্ছে কবর। এ কথা তিনি নিজেই বলেছেন, ইবনে মাজার হাদিস এটা। তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কিন্তু জান্নাত এমনকি জাহান্নামও দেখেছেন, এ কথা আমরা অনেকেই এমনকি সকলেই জানি, বুখারীর হাদিস। চলুন আমরা একটু জেনে নেই যে তিনি কী কারণে বললেন যে কবর আমার দেখা সব থেকে ভয়ানক স্থান। কারণটা কি? তিনি জাহান্নাম দেখেছেন, জাহান্নামের আযাব দেখেছেন। তিনি নিজে বলেছেন যে আমি জাহান্নামে কতিপয় নারীদেরকে দেখলাম যারা পৃথিবীতে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, এমনকি কিছু পুরুষকে দেখলাম যারা জেনা ব্যভিচারে পৃথিবীতে লিপ্ত থাকতো। এ সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গর্তের ভিতরে নিক্ষেপ করেছেন, আর এই গর্তের ভিতরে আগুনে পরিপূর্ণ, আর এই আগুনগুলো তাদেরকে দগ্ধ করছে। এমনকি কতক সময় এই আগুনের ফোয়ারাগুলো উপরের দিকে উঠে আসছে, আর সেই সাথে তারাও উপরে উঠে আসছে। অর্থাৎ তিনি যে জাহান্নামের আগুন দেখেছেন, এর থেকেও ভয়াবহ বলেছেন কবরকে। কারণ হচ্ছে এটাই, আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কবর আল কবরু, অর্থাৎ এই কবর হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য হেয়ার আফটার। পরকালের যে প্রথম ধাপ সেটা হচ্ছে কবর। যদি কোনো মানুষের কবরটা ভালো হয়ে যায়, তাহলে কমপ্লিটলি তার যে পরের যে স্টেপগুলো আছে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই ভালো হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখেন আমি নিজে একজন যুবক, আনা শাবাবন, অর্থাৎ আমি একজন যুবক, এমনকি আপনারা সকলেই যুবক যারা আমার বক্তব্যটা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখেন আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইদা সাবাহতা ফালা তানতাযিরুল মাসাহ, যদি তুমি সকালে উপনীত হও তাহলে তুমি সন্ধ্যার জন্য কখনো অপেক্ষা করবে না, বরং সকালের যে কাজ তুমি সকালে শুরু করো, সকালেই সম্পূর্ণ করো। আবার তিনি এটাও বলেছেন যে যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে ফালা তানতাযিরুস সাবাহ, অর্থাৎ তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি সকালের জন্য অপেক্ষা করবে না, অর্থাৎ যখনকার কাজ আমাকে তখনই সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, অর্থাৎ বাস্তব প্রেক্ষাপট হচ্ছে এটাই। তো আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন সূরাতুল আদিয়াতের ভিতরে শেষের 3টি আয়াত, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে তাদেরকে কবরে উত্থিত করা হবে, অর্থাৎ কবরে তাদেরকে পুনর্জীবিত করা হবে, আবার তাদেরকে নতুনভাবে জীবন প্রদান করা হবে। আল্লাহু আকবার, কত ভয়ানক! দেখেন এই পৃথিবীতে আমি যা কিছু করছি সমস্ত কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা নিজের যে পাপের বোঝা হোক আর ভালো কাজের যে বোঝা হোক, প্রত্যেকটা তারা বহন করবে পরকালে নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী। তো আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি কবরে আবার রিনিউ করব, অর্থাৎ তাদেরকে নতুন করে আবার জীবন দান করব। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, আর তাদের অন্তরের ভিতরে কি আছে, তাদের বুকের ভিতরে তারা কি জমা করে রেখেছিল, সত্যকে গোপন করে রেখেছিল, এই প্রত্যেকটা জিনিস সেদিন আমি প্রকাশ করে দেব সমস্ত মানুষের সামনে। আল্লাহু আকবার, কত ভয়াবহ হবে সেই দিনটা। আমার কিছু উস্তাদ আছে যাদেরকে আমি মান্য করি, তারা কতক সময় বলে থাকেন যে দেখো, তুমি যদি এখন কিছু একটা ভালো কাজ করো, এই পৃথিবীতে খুব বেশি হলে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখলো বর্তমান সময়ের জন্য, বাংলাদেশের মানুষ অথবা এশিয়া মহাদেশের সাবকন্টিনেন্টের সমস্ত মানুষ তোমাকে দেখলো, তোমাকে সম্মান করলো, এ পর্যন্তই। কিন্তু পরকালে একটা মানুষ যখন সম্মানিত হবে, তখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে পৃথিবীতে, এমনকি আসবে, সমস্ত মানুষের সামনে তুমি সম্মানিত হবে। আবার যদি তুমি একটা পাপ কাজ করো, একটা মন্দ কাজ করো, এর জন্য তোমাকে যে রেওয়ার্ড দেওয়া হবে, গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল আবার যত মানুষ আসবে, সমস্ত মানুষের সামনে তোমাকে অপমানিত করা হবে। এখানে কিন্তু বুঝার একটা বিষয় রয়েছে। দেখেন তো আল্লাহ বলছেন আহসিলা মা ফিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে কি জমা করে রেখেছিল, সত্যকে গোপন করে রেখেছিল, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ
একটাও গোপন রাখতে দেবো না, প্রত্যেকটাই আমি তাদের মানুষের সামনে এটাকে ওপেন করে দেবো।